505 জি 505টি আসন ফাঁকা রেখে 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে, যেখানে ক, খ, গ এবং চারুকলা ইউনিট মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল 2,78,996 জন। 505টি আসন ফাঁকা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ক্লাস কার্যক্রম শুরু করতে বাধ্য হয়েছে। এর কারণ হলো এই 505টি আসনের বিপরীতে যোগ্য শিক্ষার্থী তারা খুঁজে পায়নি। কিন্তু আমরা যখন এইচএসসি রেজাল্ট পাই তখন দেখি এদিকে তাকালে জিপিএ 5, ওইদিকে তাকালে জিপিএ 5 এর অভাব নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীর অভাব আছে। বিষয়টা হাস্যকর না? বিষয়টা হাস্যকর এবং একই সাথে লজ্জা। কারণ যেই স্টুডেন্টস গোল্ডেন প্লাস পাচ্ছে, জিপিএ 5 পাচ্ছে, এসএসসিতে রেজাল্ট ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাশ করতে পারছে না, যোগ্যতা অর্জন করতে পারছে না। এর পিছে কারণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি অনেক কঠিন? না, এমনটা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব কঠিন না, খুব সহজ না, একটু ডিফারেন্ট। তো এই ডিফারেন্ট জিনিসটাকে আমরা সহজে নিতে পারি না জন্য আমরা যোগ্যতা অর্জন করতে পারছি না। আমরা যদি 2024-25 সেশনের দিকে তাকাই, 100 জন পরীক্ষা দিয়ে 92 জনই ফেল। পরীক্ষা কি আহামরি কঠিন? না। কেন ফেল করছে? আজকে আমি মূলত এই বিষয় নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা এসএসসি এইচএসসিতে ভালো করার পরেও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট করতে পারে না, তারা যোগ্যতাটা অর্জন করতে পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানজিমুল ইসলাম প্লাবন। আমি পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে। আজকে আমি আমার অনুজদের জন্য যারা 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা ছোট কিন্তু ইফেক্টিভ রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। তো এই রোড ম্যাপ নিয়ে কথা বলার আগে আমি একটা কথা অ্যাড করতে চাই, সেটা হলো এই যে আমি ভিডিও করতেছি, এই ভিডিও করার পিছে আমার কোনো কমার্শিয়াল কিছু নাই। এখানে আমার কমার্শিয়াল কোনো লাভ নাই। আমি জাস্ট আমার শিক্ষা জীবনে এখন পর্যন্ত যা যা শিখেছি, যা যা রপ্ত করতে পেরেছি, আমার অনুজদের কাছে এটা পৌঁছে দিতে চাই। তো এই কারণেই মূলত আমার এই ভিডিওটা করা, বা সামনে যে ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওগুলোর কারণ এইটাই থাকবে। আমি কোনো কমার্শিয়াল কিছুতে নাই, কোনো প্ল্যাটফর্মের ক্লাসও নিচ্ছি না। আমি জাস্ট আমার ভালো লাগার জায়গা থেকে ক্লাসটা নিচ্ছি। তো দেখা যাক আমাদের অ্যাডমিশন জার্নিতে আমরা কি কি করতে পারবো, বা কি কি করা উচিত হবে, কি কি করা উচিত হবে না। তোমরা ফেসবুক বা ইউটিউব স্ক্রল করলে দেখবা এটা করা উচিত হবে অ্যাডমিশন জার্নিতে, এটা করা উচিত হবে না, অনেক ভিডিও পাবা এরকম। তো আমি এই পাশে লিখেছি অ্যাডমিশন জার্নিতে কি কি করা যাবে, অ্যান্ড এই পাশে লিখেছি কি কি করা যাবে না। তোমাদের অবাক লাগতে পারে যে আমি মাত্র 2টা পয়েন্ট উল্লেখ করেছি কি কি করা যাবে এর মধ্যে। আমি তোমাদের শুরুতেই বলেছি যে অ্যাডমিশন জার্নিতে তোমরা যে সাজেশনসগুলো পেয়ে থাকো সেই টিপিক্যাল সাজেশনসগুলোর ঊর্ধ্বে যে আমার কাছে যে এগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলো তুলে ধরবো। তো প্রথমে আমি লিখেছি তার আগে আমি তোমাদের সাবধান করতে চাই কি কি করা যাবে এর মধ্যে যে 2টা পয়েন্ট আমি উল্লেখ করেছি, এই 2টা পয়েন্ট তোমাদের লিমিটেডভাবে ফলো করা লাগবে। দেখো, আমি প্রথমে লিখেছি ব্রেক নেওয়া যাবে। কিসে থেকে ব্রেক নেওয়া যাবে? অ্যাডমিশন জার্নিতে আমরা অনেক পড়ালেখা করি না, পড়ালেখা থেকে ব্রেক নেওয়া যাবে। শুনে অবাক লাগছে? না, তুমি আসলেই ব্রেক নিতে পারো, কিন্তু এই ব্রেক হওয়া লাগবে লিমিটেড। তুমি চাইলেই 1 সপ্তাহ নিখোঁজ হয়ে যাইতে পারো না, বা অ্যাটলিস্ট 3-4 দিনও তুমি নিখোঁজ হইতে পারো না। হ্যাঁ, কিছু সময় থাকে যখন তুমি ব্রেক নিতে পারো। তো এই সময়টা আসলে কতটুকু এটা তোমার উপরে নির্ভর করছে, তোমার প্রস্তুতির গতির উপর নির্ভর করছে। তোমার প্রিপারেশন ভালো হইলে তুমি বেশি ব্রেক নিতে পারো, প্রিপারেশন খারাপ হইলে কম ব্রেক নিতে হবে, কিন্তু তুমি ব্রেক নিতে পারো। তবে আমাদের খেয়াল করা লাগবে এই ব্রেকটা কোনোভাবেই যেন গ্যাপ না হয়ে যায়। সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে। এখন অনেকে আমাকে বলতে পারে যে কি ভাই আপনি কি বলেন, কিছু খাইছেন নাকি যে অ্যাডমিশন জার্নিতে মানুষ নিষেধ করে যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, একদম ইউজ করো না, সেখানে আমি বলছি এটা করা যাবে। আমাকে পাগল মনে হইতে পারে, এনিথিং, বাট আমি শুরুতেই বলছি যে টিপিক্যাল সাজেশনের ঊর্ধ্বে যে আমি তোমাদের কিছু পয়েন্ট তুলে ধরবো। দেখো, সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে, কিন্তু সেটা লিমিটেডভাবে। তুমি ইচ্ছা মতো দিনে 7-8 ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো না। তুমি সোশ্যাল মিডিয়া টোটালি ইউজ করতে পারবা না। এই সাজেশনটা ভিডিওজে, অফলাইন টিচার, কোচিং, বিভিন্ন জায়গায় শুনে থাকবা, কিন্তু আমি বলছি
না, তুমি পারবা, লিমিটেডভাবে ইউজ করলে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো। কেন বলতেছি, এক্সপ্লেনেশন আছে। তুমি এই অ্যাডমিশন জার্নি শুরু করার আগে নিশ্চয় সোশ্যাল মিডিয়া ইউজ করছো। তো ধরা যাক তুমি ক্লাস 10 থেকে বা ইন্টারমিডিয়েটের শুরু থেকে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছো। তো অলরেডি তুমি 2.5 বছর বা 3 বছর সোশ্যাল মিডিয়া ইউজ করতেছো কনসিস্টেন্টলি। এখন তুমি যখন 4 বা 5 মাসের জন্য টোটালি ব্রেক নিবা সোশ্যাল মিডিয়া থেকে, ওই যে একটা ইম্প্যাক্ট, তুমি আগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে লাগতে, সবসময় স্ক্রল করতে, এখন সেটা করছো না, এই ইম্প্যাক্টটা তোমার ব্রেইনে আনকনশিয়াসলি ইফেক্ট ফেলবে। কিন্তু তুমি চাইলেই অ্যাডমিশনের সময় 7-8 ঘন্টা স্ক্রল করতে পারো না, যেটা তুমি ইন্টারমিডিয়েট লাইফে করে এসেছো। আমি বলবো সোশ্যাল মিডিয়া থেকে টোটালি দূরে থাকার দরকার নাই। তুমি খুব ভালোভাবে একটা লিমিটেশন রেখে অল্প সময়ের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে তুমি গুরুত্বপূর্ণ জিনিসও পাবে। আমি আমার অ্যাডমিশন জার্নিতে সোশ্যাল মিডিয়া ইউজ করেছি অ্যান্ড ওই জায়গা থেকে বেশ উপকৃত হয়েছি। কিভাবে? আগে যেখানে তুমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় 5টা স্পোর্টস গ্রুপ, 5টা ওই গ্রুপ সেই গ্রুপ ফলো করতে, লাইক করতে, কমেন্টস করতে, সেই জায়গায় এডুকেশনাল হেল্পের জন্য যে গ্রুপগুলো আছে তুমি সেইগুলো ফলো করতে পারো, সেইগুলো লাইক করতে পারো। নেক্সট 4 মাস বা 5 মাসের জন্য তুমি যখন কনসিস্টেন্টলি ওই জিনিসগুলো দেখবা, তোমার মাইন্ডে থেকে যাবে যে তুমি ফেসবুক থেকে এটা দেখছিলা বা ইউটিউব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছিলা। তো এইভাবে তুমি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইতে পারো। সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে যাওয়ার দরকার নাই, লিমিটেডভাবে থাকো, কিন্তু ভালো জিনিসগুলো দেখো। তো কি কি করা যাবে এর মধ্যে অলরেডি আমি যে 2টা পয়েন্ট বলেছি, 2টা পয়েন্টই অনেকের মতের বিরুদ্ধে চলে গেছে। এখন আসো দেখি কি কি করা যাবে না। প্রথমে আমি লিখেছি গ্যাপ দেওয়া। হ্যাঁ, অনেক টিচার এটা বলবে, এটা একদম সত্য কথা। তুমি পড়ালেখায় গ্যাপ দিলে ওই যে আগের মোশনটা আর ফিরে পাবা না। তো চেষ্টা করবা প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখা। তুমি একদিন গ্যাপ দিলে ওই গ্যাপটা ফিল আপ করতে অনেক বেশি প্যারা হয়ে যাবে, কারণ অ্যাডমিশনের সময় একদিনেরও অনেক মূল্য, প্রত্যেকটা মুহূর্তের মূল্য থাকে। তো তুমি যখন একটা দিন টোটাল গ্যাপ দিয়ে দিয়েছো, তখন ওই দিনটা কাভার করতে তোমার আরও একটা দিন সামনে গ্যাপ পড়ে যাবে। ওই গ্যাপটা তুমি কোনোভাবে কাভার কমপ্লিটলি করতে পারবা। তো চেষ্টা করবা প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখার। এরপর 2 নম্বরে আমরা বলছি মাল্টিপল কোচিং করা। যারাই দেখা গিয়েছে মাল্টিপল কোচিং করে, মাল্টিপল গুরু ভক্তি করে, তাদের বেগ পেতে হয় চান্স পেতে। হয়তো চান্স পায় কিন্তু আশানুরূপ বা কাঙ্ক্ষিত সিটটা পায় না। এর কারণ কি? দেখো, আমি তোমাকে যেভাবে বলতেছি আরেকটা কোচিংয়ের ভাইয়া আরেকভাবে বলবে, আরেকটা কোচিংয়ের ভাইয়া আরেকভাবে বলবে। তো তুমি একটা সিঙ্গেল মানুষ কতগুলো ইনপুট নিতে পারবা? পারবা না। তো তোমার যে কোনো একজনের কথা শোনা লাগবে। আরেকটা জিনিস এই জায়গায় আমি অ্যাড করতে চাই, সেটা হলো মাল্টিপল বই পড়া। তো মাল্টিপল কোচিং করা, মাল্টিপল টিচারের কথা শোনা যেমন ক্ষতিকর, অনেক সময় মাল্টিপল বই পড়লে তোমার ক্ষতি হতে পারে। আমি আমার অ্যাডমিশনের সময় দেখেছি আমার অনেক ফ্রেন্ড ছিল যারা একটা সাবজেক্টের জন্য অনেকগুলো বই পড়েছে, কিন্তু ওই সাবজেক্টে ওরা কাঙ্ক্ষিত ফলাফলটা করতে পারে নাই। ধরা যাক আমি ইংলিশের জন্য 2টা বই কিনেছি। আজকে আমি এই বইয়ের 2 পৃষ্ঠা পড়ছি, কালকে আমি ওই বইয়ের 4 পৃষ্ঠা পড়ছি, 6 পৃষ্ঠা আমার পড়া হয়েছে, কিন্তু কমপ্লিটলি না। দেখো, আমি এই বইয়েরও পড়ছি, ওই বইয়েরও পড়ছি। আসলে কি আমার কাজ হচ্ছে? না, আমি একটা বইও কমপ্লিট করতে পারবো না। তাহলে আমার আলটিমেটলি লাভটা কি? একটা সাবজেক্টের জন্য একটা বই যথেষ্ট। তুমি একটা বই কমপ্লিটলি শেষ করো, এক্সামস দাও, দেখবা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করছো। কিন্তু অনেকগুলো বই পড়লে বিপদে পড়তে পারো। তারপরে যেটা আসে অতিরিক্ত সিরিয়াস হওয়া। এইটার সাথে আমার মনে হয় আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবে যে কি ভাই, অ্যাডমিশনে সিরিয়াস হবে না? কখন হবে? অ্যাডমিশনে চান্স না পাইলে? দেখো, অ্যাডমিশনে সিরিয়াস হও, ফাইন, অতিরিক্ত সিরিয়াস হওয়ার কিছু নাই। অতিরিক্ত সিরিয়াসনেসের কথা যখন আসলো, তখন এই ঘটনাটা আমার মাথায় চলে আসলো আর কি। যাই হোক, আমি যখন অ্যাডমিশন জার্নি শুরু করি, শুরু থেকেই সিরিয়াস ছিলাম। পড়তাম, রুম থেকে ওইরকম বের হইতাম না, খুব ভালোভাবে কোচিংয়ের পড়া করতাম, কোচিংয়ের বাইরে নিজের মতো পড়তাম, খুব ভালো সাইন। আর আমার মনের ভিতরে একটা জিনিসে চলতো যে আমি যদি চান্স না পাই কী হবে, আমার চান্স পাওয়াই লাগবে, এটা করা লাগবে, সেটা করা লাগবে, আমার এই পজিশন হওয়া লাগবে, এই সাবজেক্ট পাওয়া লাগবে। তো আমি একবার এলাকায় গিয়েছি আমার বাসায়। তো ওই জায়গায় আমার একটা টিচার ছিলেন, নয়ন স্যার। স্যার যদি ভিডিও দেখেন আপনাকে থ্যাংক ইউ যে ওই দিনের কথাগুলোর জন্য। তো স্যার আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি অ্যাডমিশন নিয়ে খুব সিরিয়াস?
আমি বললাম জি স্যার, অ্যাডমিশন নিয়ে তো সিরিয়াস, আমি তো চান্স পেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি অনেক পরিশ্রম করছি স্যার, আমি চান্স না পেলে অনেক খারাপ লাগবে, আমি এই পরিমাণ পরিশ্রম করছি। তো স্যার আমাকে বলল, এই অতিরিক্ত সিরিয়াসনেসের জন্য তোমার চান্সটা মিস হইতে পারে। আমি 1 মিনিট জাস্ট নীরবতা পালন করে স্যারের দিকে তাকায় আছি, স্যার সিরিয়াস হবো না অ্যাডমিশন জার্নিতে? তো স্যারের উত্তরটা ছিল এরকম, তুমি 12টা বছর যেভাবে পড়ে এসেছো, তুমি 4 মাস ওইটার ঊর্ধ্বে যে খুব বেশি কিছু করে ফেলতে পারবা না। এইটা উল্টো তোমার নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে। কিভাবে? যখন তুমি তোমার গতানুগতিক রুটিনের বাইরে যে অতিরিক্ত পড়ালেখা করতেছো, অতিরিক্ত তোমার রুটিনটাকে মডিফাই করে এমন করে ফেলছো যে বিগত 12 বছর যা করেছো এখন তুমি তার ঠিক উল্টোটা করছো। 12 বছরে তুমি আড্ডা দিছো, ফ্রেন্ডদের সাথে ঘুরছো, খাইছো, ঘুমাইছো ইচ্ছা মতো, কিন্তু এখন তুমি একটাও করছো না। এখন তুমি জাস্ট সিরিয়াস অ্যাবাউট অ্যাডমিশন, আর কিচ্ছু তোমার মাথায় নাই। তো এইটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। তুমি হয়তো রিলেট করতে পারবে, তোমার আশেপাশেও হয়তো এমন অনেকে আছে যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটির একটা সিট, কিন্তু পায় নাই। অ্যাডমিশনের সময় অনেক পড়ালেখা করেছে, ইভেন অনেকের থেকে বেশি পড়ালেখা করেছে, কোচিংয়ে ভালো করেছে, কোচিংয়ে ফার্স্ট হইতো, কিন্তু কোথাও চান্স পায় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে অতিরিক্ত সিরিয়াসনেস। তো অ্যাডমিশনে অতিরিক্ত সিরিয়াস হওয়ার দরকার নেই। আমি তোমাকে বলবো, তুমি ইন্টারমিডিয়েট লাইফে যেভাবে পড়ে এসেছো তার থেকে অল্প একটু বেশি সিরিয়াস হও। আই মিন, মানে মাত্রাটা যাতে 1 থেকে 10 না হয়ে যায়, 1 থেকে 4, 5 ফাইন, তোমার খুব বেশি পড়া লাগবে না। খুব বেশি না পড়েও যে চান্স পাওয়া যায়, আমি তার উদাহরণ। তবে আমি শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে ভাইয়ারা বলে, বোনেরা বলে যে খুব বেশি পড়াশোনা করেছে তারা, কিন্তু আমি অকপটে স্বীকার করছি ভাই, আমি খুব বেশি পড়ি নাই, আমি খুব লিমিটেডভাবে পড়েছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ। তো তারপরে যেটা আসে প্যানিক করা। দেখো, তুমি যদি প্যানিক করো তোমার নিশ্চিত চান্স হাতছাড়া হয়ে যাইতে পারে। কিভাবে? আমি এরকম কয়েকটা স্টুডেন্টস দেখেছি যারা অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো প্রিপারেশন নিয়েছে, ভালো পরীক্ষা দিতে পারে নাই। পরীক্ষার হলে তুমি যদি নার্ভাসনেসটা কন্ট্রোল না করতে পারো, তোমার নার্ভ সিস্টেম যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তাহলে তোমার জানা একটা তথ্য তুমি ভুল করে আসতে পারো। এক্সাম সেন্টার ভাই টোটালি ডিফারেন্ট একটা মোমেন্ট, যখন তোমার নার্ভ তোমাকে কন্ট্রোল করতেছে, কিন্তু এটা তুমি করতে দিলে এরকমই হবে যে জানা জিনিস তুমি ভুল করে আসবা। তো টোটাল অ্যাডমিশন জার্নিতেই চেষ্টা করো নার্ভাস না হওয়ার, বিশ্বাস রাখো চান্স হবে ইনশাল্লাহ। তারপরে যেটা আসে কম ঘুমানো, খাবার কম খাওয়া, এটা করা যাবে না, কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা 3 স্টার আই গেস। কম ঘুমানো, কম খাবার খাওয়া বা তোমার শরীরের প্রতি যত্ন না নেওয়া তোমার চান্স মিস হওয়ার একটা বড় কারণ হইতে পারে। তুমি যদি কম ঘুমাও, তোমার পড়া কম মনে থাকবে, তুমি কম ইফেক্টিভ হবা স্বাভাবিকভাবেই। খাবার দাবার কম খাইলে তোমার বডি তোমার মাইন্ডের সাথে যাবে না। তোমার চান্স পাওয়ার জন্য না ঘুমিয়ে, খাবার দাবার না খেয়ে শুধু পড়ালেখাই করতে হবে, এরকমটা আমি বিশ্বাস করি না পার্সোনালি। তুমি ঘুমাও, খাবার খাও, শরীরের যত্ন নাও, শরীর চর্চা করো, স্বাভাবিক জীবনে থাকো। পড়ালেখা বা অ্যাডমিশন জার্নি তোমার লাইফের পার্ট, তুমি এটা থেকে 4 মাসের জন্য বিচ্ছিন্ন হয়ে যাইতে পারো না। টোটাল তুমি ইউজ টু না এরকম জিনিসে যখন তোমাকে শিফট করছো, তখন স্বাভাবিকভাবে তোমার পটেনশিয়ালকে ওই পর্যন্ত তুমি ক্যারি করতে পারবা। তো চেষ্টা করবে পর্যাপ্ত ঘুমের, পর্যাপ্ত খাবার গ্রহণের, অ্যান্ড শরীরচর্চা করতে পারলে খুবই ভালো। সব কিছুর একটা কম্বিনেশন আছে, মেইনটেনেন্স আছে। তুমি যত ভালো মেইনটেইন করতে পারবা, অ্যাডমিশন জার্নি তোমার জন্য তত সহজ হয়ে যায়। এগুলো ছিল কি করা যাবে, কি করা যাবে না। এই বিষয়গুলো হচ্ছে এথিক্যাল, আই মিন পড়ালেখার বাইরে। এখন আমি যদি পড়ালেখার ভিতরের কিছু বলি, যে তুমি পড়ার ভিতরে কি কি করতে পারবা, কি কি করতে পারবা না, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আমি জাস্ট একটা কথা বলি, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেশালি চান্স পাওয়ার জন্য মূল মন্ত্র হচ্ছে প্রশ্ন ব্যাংক। তুমি যত ভালো প্রশ্ন ব্যাংক সলভ করতে পারবা, যত ভালো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে পারবা, প্রশ্ন ব্যাংক থেকে শিক্ষা নিতে পারবা, যে বিগত বছরগুলোতে কোন টপিকের প্রশ্ন এসেছে ওই টপিকটা ধরতে পারবা, ওই প্যাটার্নটা ধরতে পারবা, তোমার জন্য অ্যাডমিশন জার্নি ততটাই সহজ হয়ে যাবে। কোনো টিচার, কোনো গাইডলাইন তোমাকে সিট নিশ্চিত করতে পারবে না, তুমি নিজেই পারো তোমার সিট নিশ্চিত করতে। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো খুঁজে বের করো, ওই টপিকগুলো বারবার পড়ার চেষ্টা করো, ওই টপিকের উপরে বিভিন্ন এক্সামস দাও, অ্যান্ড রাইট ডাউন যে তোমার স্ট্রং জোন কোথায়, উইক জোন কোথায়। উইক জোন লিখে রাখো, উইক জোন নিয়ে কাজ করো পরবর্তীতে ওই টপিকগুলো নিয়ে যেগুলোতে তোমার মার্কস কম আসতেছে।
পুরো অ্যাডমিশন জার্নিতে এটা খুবই ইম্পর্টেন্ট, তোমার উইক জোনটা রিয়েলাইজ করা। তুমি যদি ইংলিশে উইক হও, সাধারণ জ্ঞান বা বাংলার থেকে অল্প সময় ধার নিয়ে তুমি ইংলিশে দাও। ইংলিশের আরও স্পেসিফিকভাবে কোন টপিকগুলো তোমার সমস্যা, সাপোজ তোমার রাইটস ফর্ম আর ভার্বে সমস্যা হতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সমস্যা হতে পারে, তুমি এরকম খুঁজে নাও। এটা তোমার নিজের করা লাগবে। কোনো টিচার, কোনো বড় ভাইয়া তোমাকে এসে বলে দিবে না, দেখো তোমার এখানে সমস্যা, তুমি এই টপিকটা পড়ো। কেউ জানে না তোমার সমস্যা কোথায়, একমাত্র তুমি জানো। কোন প্রশ্নটা সামনে আসলে তোমার কনফিডেন্ট লাগছে, তুমি উত্তর করতে পারছো, আর কোন প্রশ্নটা সামনে আসলে তোমার একটু ডাউট হচ্ছে যে এইটাই কি না, বুঝছো তো? তো এইরকম ডাউট যেগুলোতে আছে, ওই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য তোমার বারবার ওই টপিকটা পড়া লাগবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এক্সামস, অনেকগুলো এক্সামস দাও। তুমি যত বেশি এক্সামস দিবা, তোমার অ্যাডমিশন জার্নি তত স্মুথ হয়ে যাবে। তুমি যদি প্র্যাকটিস করতে করতে বা এক্সামস দিতে দিতে ইউজড হয়ে যাও, তাহলে মূল যে পরীক্ষা আছে ওই সময় তোমার খুব বেশি নার্ভাস লাগবে না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো লাস্টে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আমি দিক নির্দেশনামূলক ভিডিও এখন থেকে দিতে থাকবো। অনেক গ্যাপ হয়ে গিয়েছে যদিও। এখন থেকে ইনশাআল্লাহ আমি ইংলিশ গ্রোথ পেজে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন সবাই। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।